আজ মায়ের বাড়িতে শেষ দিন। আবার সে নিজের সংসারে, নিজের কাজে ফিরে যাচ্ছি। মায়ের কাছে এই ৪ টা দিন কিভাবে সে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। বেশ সুন্দর। না ঘুম থেকে তুলতো, না কোনো কিছু কাজ করতে হতো। মানে কি বলবো? আবার সেই জায়গায় আবার সেই ফিরে যাচ্ছি। মনটা একটুখানি খারাপ আছে। তো শুধু আমার বলে না, সব মেয়েদেরই থাকে যখন মায়ের কাছ থেকে বাড়ি যেতে হয় ফিরে, তখন কিন্তু মনটা খারাপই লাগে। আর যখন যাই কিন্তু তখন খুব আনন্দের সাথে যাই যে মায়ের কাছে যাচ্ছি, বাড়ির আত্মীয় স্বজনকে সবাইকে দেখবো। তো বেরিয়ে পড়েছি কিন্তু সকালে। তো এই রাস্তার মধ্যেই যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি বাড়ি পৌঁছে যাব। কিভাবে যে পেরিয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। আর যখন এখানে থাকি ঘরের মধ্যে তখন মনে হয় কবে ওই দিনটা আসবে, কবে মায়ের কাছে যাব, সবাইকে সাথে দেখা করব। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বাড়িতে। আর এসেই কিন্তু আমাদের বুঝিসোনা কিন্তু দেখতেই পেয়েছো, মানে এমন করছে, মানে কি বলবো, মানে ওকে এখন ঘরের মধ্যে যদি এই যে ঢুকেছি, মানে আওয়াজ পেয়ে গেছে, মানে এমন করবে, মানে কি বলবো তোমাদের বলে বোঝানো যাবে না। তারপরে কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ছেলে মেয়েকে খাবার দিয়ে দিলাম। তো মেয়ে ওখানে ভাত খাচ্ছে। ভাত বলতে ভিজা ভাত বলতে পান্তা ভাত বললেই চলে। মেয়ে বললো আমি 2টি পান্তা ভাত খাবো, আর ছেলে মুড়ি খাচ্ছে। আর এই দেখো আমি কিন্তু মুড়ি নিয়ে খেতে, এইখানটা তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়েছিলাম। আর ও বললো আমি আর খাবো না, তাই 2টি রেখে দিয়েছি। আর আমি একটুখানি চা করলাম, সেই সকালে চা খেয়েছি, তো একটু তো চা তো খেতেই হবে, তার জন্য এখানে চা। তাই আমার মেয়ে বলছে 1 গ্লাস চা নিয়েছো? আমি হ্যাঁ, চা না খেলে চলবে না। তো চা ওই মুড়িগুলো খাওয়া হয়ে গেল। এবার চলে এলাম, কটা বাসন ছিল। তো তোমাদের দাদাভাই কিন্তু অনেক কাজ আমাকে বাগিয়ে রেখেছে। আমি ভেবেছিলাম কাজের হয়তো পাহাড় থাকবে, কিন্তু কিছুই না। এখানে কটা বাসন ছিল, বাকি সমস্ত কিছু কিন্তু করে নিয়েছে। আর ওর তো একা অসুবিধায় বলতে পারো। আর আগে কি জানো তো সমস্যা ছিল, আগে তো আর বাড়িতে জল ছিল না, এখন জলটা হয়ে গেছে বলে অনেকটাই সুবিধা হয়েছে। এখন কোনো কিছু না। আর যদি খাবার জল, ফেলাছড়া জল সমস্ত যদি বইতে হয় বাইরের থেকে, তাহলে বুঝতেই পারছো কতটা কষ্ট। তার জন্য আগে কিন্তু কাজটা বেশি থাকতো। আগে যদি আমি মায়ের কাছ থেকে আসতাম না, তখন মাকে বলতাম কিচ্ছু দিও না আমাকে, আগে কিন্তু আমাকে 4 বোতল জল দিও। তো এখন আর যাক, ওই কষ্টটার থেকে দূর হয়েছে। তাহলে যেটুকু বাসন হয় হয়তো হাতে হাতে ধুয়ে নেয়। তার জন্য হয়তো আমি বেশি দিন গিয়ে বাপের বাড়িতে যে থাকি না, ওই 2-1 দিনই। তো এবারে আমার একটু 4 দিন হয়ে গেছে। তো দেখলাম ভাতটা কিন্তু বসিয়ে রেখেছে, প্রায় বলতে গেলে ভাতটা হয়েই গেছে। আর ওইখান থেকে মা কিন্তু মাটন দিয়েছিল, যেহেতু মায়ের জামাই কিন্তু মাটন খেতে ভালোবাসে, তার জন্য বলছি জামাইয়ের জন্য মাটন নিয়ে যা। তা ওইখান থেকে নিয়ে এসেছি। তো আজকে আর কিচ্ছু করবো না, মাটনটা করবো আলু দিয়ে, আর ভাত তো হয়েই গেছে ব্যাস। আর এই পর্দাগুলো জানো তুমি ওইখান থেকে নিয়ে এসেছি, এই শুধু জানলার বাকি ছিল, বাকি তো আমার সমস্ত জিনিস লাগানো হয়ে গেছে। পর্দাগুলো এইটা বাকি ছিল। আর একটা দুয়ারেরও কিন্তু মানে দরজার এই রুমে আর জানলার একই মাপে নিয়েছি। আর দেখতেও কিন্তু ভালো লাগবে। আর এই দেখো বিছানার অবস্থা। তো আজকে আর চাদরটা কিন্তু তুলবো না, থাক আজকের দিনটা, কালকে একেবারে চেঞ্জ করব। তো ও আর ছেলে মানুষ কতটা করবে, তাও অনেকটাই করে রেখেছি বলতে গেলেই চলে। সেরকম কিছু একটা বেশি একটা কাজ থাকে না বললে। সামনেটা একটুখানি কিন্তু মেঘে যা ওয়েদার, ভাবছি ঘরটা মুছবো কি না মুছবো, কিন্তু না দেখছি আজ মোটামুটি 5 দিনের মতন ঘরটা মোছা হয়নি। একটুখানি না মুছলে কিন্তু আর কোনো ব্যবহার করা যাবে না। তা একটুখানি ঝাড় দিয়ে ভাবলাম হালকা করে শুকনো করে একটুখানি মুছে নিই। আর মায়ের বাড়িতে তো বেশ ছিলাম, কিছুই তো করতে হচ্ছিল না। আবার সেই কি আর করা যাবে। আর এদিকে দেখো মাটনটা কিন্তু ফুটে উঠেছে একদম। এটা কিন্তু আমি করিনি, এটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে। আজকে কিন্তু আমাকে রান্নার দিকে একদমই যেতে হয় না। বাকি কাজগুলো আমি সব সেরেছি। বাসন টাসন ধোয়া, ঘর মোছা, ঝাড় দিয়ে, জামা কাপড় এদিক ওদিক সমস্ত ব্যাগের থেকে বার করে সেসব জিনিসগুলো বাগিয়েছি। আর ও কিন্তু রান্নার দিকটা সামালে নিয়েছে। আর দোকান কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। আমাদের এখানে যা হনুমানের দৌরাত্ম্য হয়েছে কি বলবো। আর জানো তো দোকান থেকে এক ডিবা পুরো প্যাড়া নিয়ে এসেছিল, দোকানে ছিল। তো প্যাড়ার ডিবা নিয়ে একদম চলে গেছে। তো মোটামুটি 8-9টা বাঁদর এসছে এখানে। আর এই যে ছেলে একটুখানি এখানে বেরিয়েছে, আর মেঘের জন্য কিন্তু মানে কি বলবো, না রোদ দিচ্ছে না বৃষ্টি পড়ছে।
মানে এমন হয়ে গেছে। আর এই যে আমি এত সুন্দর করে এখানে গোবর দিয়ে ন্যাতা দিয়ে গেছিলাম, তো এখানে পুরো উঠোনের ১২টা বেজে গেছে। উঠোন বলতে তো নেই, এই সরু, সরু গলিটা, তো তার মধ্যে ওইটুকুই দিই। আর এই দেখো আমি ছোট্ট গাছটি লাগিয়েছিলাম, দেখ কি সুন্দর এসে দেখছি না ফুল ফুটেছে দুটো। কি ভারী মানে এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আমার যদি গাছে নিজের হাতে লাগানো গাছে যদি ফুল ফুটে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে দরজার, যেটা বললাম আমি তোমাদের একটু আগেই, যে আমি দুটো নিয়েছি, একটা জানলার আর একটা দরজার। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে জানলাটা এখানে মেয়ে কিন্তু এসেই লাগিয়ে নিয়েছে। আর এখনো পর্যন্ত না ঘরটা দেখো স্যাঁতস্যাঁত করছে, মানে মুছেছি তো। আর এই যে বিছানাটা ওই আর কি, ওই একটুখানি যেমন পেরেছি এখনো গুছিয়েছি, পরে গুছাবো। আর এখন যেন তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা একটুখানি শুয়েছে, আর আমি এই ফাঁকতালে চলে এলাম গ্যাসটাকে পরিষ্কার করতে। সেরকমভাবে তো গ্যাসটাও তো পরিষ্কার করেনি, ভালোভাবে উপরটা ভালো করে সাবান গুঁড়ি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন ওরা যেহেতু ঘুমোচ্ছে, তো আমি এই জন্য আস্তে আস্তে কাজগুলো বাগিয়ে নিচ্ছি। আর এখন বাজছে প্রায় ৩টা মতো। আর একটু পরে কিন্তু ছেলেকে টিউশনে পড়াতে আসবে, তাহলে আমি আর শুলাম না, এই কাজগুলো বাগিয়ে নিয়ে তারপরে কিন্তু ছেলেকে তুলবো। কিনা ওকে যদি একটু আগের থেকে না তুলি, আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে দেখছি নিজেই উঠে গেছে। ও জানে যে না আমার টিউশনের টাইম হয়ে গেছে, ঠিক একটুখানি শুয়েছিল বলতে গেলে, দিয়ে উঠে গেছে। তো আজকের ভিডিওটি আমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজ আর বড় করছি না, আজকে কিন্তু এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসছি কালকে একটি কিন্তু নতুন ভিডিও নিয়ে।